আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া মান ওয়ালা আম্মা বা'দ। قال رسول الله صلى الله عليه وسلم صوموا لرؤيته وافطروا لرؤيته فإن غم عليكم فأكملوا عدة شعبان 30। আলহামদুলিল্লাহ রমজান আসলেই আমাদের সমাজে একটা বিষয় নিয়ে বেশ তোলপাড় দেখা যায়। বিষয়টা হলো রমজানের সিয়াম আমরা কখন থেকে শুরু করব, রমজানের পয়লা তারিখ কোনটা, সিয়াম পালন শুরু করব কখন থেকে, এই নিয়ম নিয়ে বেশ সমাজে তোলপাড় দেখা যায়। আসলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস এবং হাদিসের সঠিক বুঝ, হাদিসের সঠিক আমল, সঠিক বুঝ, সঠিক অর্থ, সঠিক ব্যাখ্যা নির্দেশনা যদি আমরা উদ্ধার করতে সক্ষম হই তাহলে আমাদের আমলটাও সঠিক হবে। মতভেদ থাকাটা স্বাভাবিক, থাকতে পারে, কিন্তু আল্লাহ তাবারক ওয়া তাআলা মতভেদ পছন্দ করেন না। যেমনভাবে আল্লাহ তাবারক ওয়া তাআলা কাফের হওয়া পছন্দ করেন না, কিন্তু কাফের তৈরি করেছেন আল্লাহ। গুনাহ পছন্দ করেন না, কিন্তু গুনাহগার আল্লাহ তৈরি করেছেন, ওরা গুনাহ করবে। তো মতভেদ আল্লাহ পছন্দ করেন না, কিন্তু মতভেদ হয়ে যায়। আল্লাহ কিন্তু বলছেন ওয়ালা ইয়াজালুনা মুখতালিফিনা ইল্লা মান রাহিমা রাব্বুকা, তারা সর্বদাই মতভেদের ভিতরে থাকবে একমাত্র ওই সকল লোক বাদে যাদের প্রতি আল্লাহর রহমত আছে। আল্লাহর রহমত যাদের উপর আছে এরা ছাড়া বাকিরা সবাই মতভেদের মধ্যে থাকবে। এবং আল্লাহ এটাও বলছেন ওয়ামাখতালাফতুম ফীহি মিন শাইইন ফাহুকমুহু ইলাল্লাহ, তোমরা যে কোনো বিষয়ে মতভেদ করো এর একটা সুন্দর সমাধান আল্লাহর কাছে কিন্তু আছে। এখন আল্লাহরটা কেউ নিতে পারে, কেউ নাও নিতে পারে, আল্লাহর কাছে সমাধান আছে। যে কোনো বিষয়ে তোমরা মতভেদ করো আল্লাহর কাছে এর সমাধান আছে। কিন্তু মতভেদকারীরা আল্লাহর সমাধান মানতে পারে, নাও মানতে পারে। আল্লাহ তো এটাও বলছেন তোমরা যে চাও ইমানদার হও, যে চাও কাফের হও। তা আমরা একটা জিনিস নিয়ে খুব দ্বিধাযুক্ত, যে একটা দলিল নিয়ে দুই পক্ষই টানাটানি করে। হাওয়ালাদেরও একই দলিল আর নাওয়ালাদেরও একই দলিল, এটা কি হইতে পারে নাকি? এখানে কিন্তু বোঝা যায় যে একটা গোজামিলের ব্যাপার আছে। দুই দলের তো একই দলিল হইতে পারে না। যেমন একটা বোঝা যায়, একটা দলিল হলো সুম লিরুইয়াতি ওয়া আফতির লিরুইয়াতিহি, তোমরা চাঁদ দেখে রোজা রাখো, চাঁদ দেখে রোজা সমাপ্ত করো, ভঙ্গ করো। সহিহ বুখারীর আরেক হাদিসে আছে, সেই ভাষাটা আরেকটু স্পষ্ট, লা তাসুমু হাত্তা তারাউল হিলাল, খবরদার তোমরা রোজা রেখো না যতক্ষণ চাঁদ না দেখো। ওয়ালা তুফতিরু হাত্তা তারাউহু, এবং খবরদার রোজা সমাপ্ত করো না যতক্ষণ পর্যন্ত না দেখো। এই হাদিস দুটা দুই পক্ষের লোকদের দলিল। কোন দুই পক্ষ? এক পক্ষ বলতেছে
যে পৃথিবীতে যে কোনো জায়গায় চাঁদ দেখা যাক, তার দেখার কথা শুনলেই সারা পৃথিবীবাসীর জন্য রোজা রাখাটা প্রযোজ্য হয়, ফরজ হয়। দলিল সোমলি রুয়াতি, তোমরা রোজা রেখে না, চাঁদ দেখে রোজা রাখো, চাঁদ দেখে রোজা ভঙ্গ করো, এই হলো দলিল। আর এক দল বলতেছে যে না, পৃথিবীর যে কোনো জায়গায় দেখলে হবে না, প্রত্যেক ভূখণ্ডের লোকদের নিজস্ব দেখা অনুযায়ী, প্রত্যেক ভূখণ্ডের লোক, এবং ভূখণ্ডের লোকের উদ্দেশ্য বলতে উদ্দেশ্য হলো চান্দ্র ভূখণ্ড। চান্দ্র মাস, চান্দ্র বছর, চান্দ্র দিন আছে, এরকম চান্দ্র ভূখণ্ড আছে। আমি যদি বলি যে চান্দ্র দিন আছে, চান্দ্র দিনের দলিল কি? বাস্তবতা। চাঁদ দিয়ে তারপরে আল্লাহ তাবারকাতুল্লাহ তো এই চাঁদকে বিচরণ করান, এই পৃথিবীর উপর দিয়ে বিচরণ করেন। সব দেশ 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 দিয়ে একসাথে তো সব দেশে এক চাঁদ দেখা দেয় না। তো এই জন্য এর দেশভিত্তিক যে ভাগ, এটাকে চান্দ্র ভূখণ্ড বলা হয়। এটা বাস্তবতা, থাকবেই। তো এই চান্দ্র ভূখণ্ডের লোকদের ব্যাপারে বলা হয়েছে যে কেউ এই তোমরা রোজা রাখো, এটার রোজা রাখো, এইটার দুইটা সাইড আছে। একটা সাইড আমল করাটাই উচিত নয়, আমল করাটা উচিত নয়, আমল করা হারাম। চাঁদ দেখে রোজা রাখো, এর দুইটা সাইড আছে। একটা সাইডে আমল করা হারাম। চাঁদ দেখে রোজা রাখো এর অর্থ যদি বুঝি যে প্রত্যেককে দেখতে হবে। বাড়িতে আমরা 6 জন আছি, 3 জন দেখছে, 3 জন দেখে নাই, তো 3 জন রোজা রাখবে, 3 জন রোজা করবে। এই সাইডটা হারাম, এই বুঝটা হারাম। আর আরেকটা বুঝ হলো পৃথিবীর যে কোনো জায়গায় চাঁদ দেখা যায়, এই সবার উপরে রোজা রাখা ফরজ। এটা হারাম নয়, কিন্তু এটা কখনো সংগঠিত হয় নাই, হবেও না কখনো সংগঠন। তার মানে এটাকে কি বলা হবে? এটা হলো মাহাল একটা জিনিস। মাহাল, ইসলামে মাহাল, অসম্ভব জিনিস আছে, অসম্ভব। সেই অসম্ভব জিনিস, এটা শুধুমাত্র আমরা তাফাউলান এটার শুভ কামনা করি। এই বিষয়টা আমাদের জন্য খুবই শুভ হতো যদি এরকমটা হতো, কিন্তু 1400 বছরের ভিতরে একটি বছর হয় নাই, আর ভবিষ্যতে হওয়ার কোনো সম্ভাবনা নাই। এটা এই দিক দিয়ে যেমন অসম্ভব, ওইটা ওই দিক দিয়ে অসম্ভব, সংগঠিত হওয়ার দিক দিয়ে অসম্ভব। প্রত্যেকেই চাঁদ দেখে দেখে রোজা রাখবে, এটা যেমন অসম্ভব, ঠিক পৃথিবীর একজন চাঁদ দেখে ফেললে সবাইকে রোজা রাখতে হবে, এইটার আমলও এরকম অসম্ভব। অবশ্যই কারো না কারো কাছ থেকে চাঁদ গোপন থাকবেই। আর অবশ্যই সারা পৃথিবীর মধ্যে একজন চাঁদ দেখলে সারা বিশ্ববাসীকে রাখতে হবে। রাখাবে কে? রাখতে হবে তো বললাম, রাখাবে কে? ওই যে এর মাঝে ওই বিড়ালের গলায় ঘন্টা লাগাবে কে? রাখাবে কে? রাখানোটা খুবই গুরুত্বপূর্ণ। এই রাখানোর জন্যই তো তারা ছুটে আসতো আল্লাহ রসুলের কাছে। ওরা পারবে না রাখাইতে, আর রাখাইতে না পারলে নিজেও রাখতে পারবে না। এটা হলো নিয়ম। তো সারা পৃথিবী যে কোনো এক জায়গায় কেউ চাঁদ দেখলো, এটা পৌঁছাবে কে আর রাখাবে কে? ঠিক এইটা যেমন ওইটাও এরকম, ওটাও অসম্ভব আর এটাও অসম্ভব। কিন্তু এটাকে আমরা নাজাইজ বলি আর ওটাকে উত্তম বলি যদি হইতো।
আমরা যেমন বলি সোনার হরিণ যদি পাইতাম, কিন্তু কেউ পাইছে এ পর্যন্ত? চাই তো সবাই। কেউ কি হারাম করেছে না সোনার হরিণ বলতে কোনো জিনিস নেই, বলাই হারাম। সোনার হরিণ যদি পাইতাম, তো এরকম সোনার হরিণের মতো পৃথিবীতে 1400 বছর আল্লাজনা দাইমা, সৌদি আরবের স্থায়ী ফতোয়া কমিটি, এরাও বলতেছে যে 1400 বছরের মধ্যে কোনো নজির নাই যে কেউ দেখাইতে পারবে এটা আমল হয়েছে। এটা একটা সোনার হরিণের মতো মূল্য দেই। তারপরে এটা অতীত যুগের ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহির যুগের, ইমাম মালিক, এদের যুগের আলেমরা এই একসাথে রোজা ঈদ করলে, একসাথে যে কোনো জায়গায় চাঁদ দেখা দিলে একসাথে রোজা ঈদ করা উচিত, এইটা মন্তব্য করেছি। আমি ওনাদেরকে সম্মান দেওয়ার সাথে সাথে এটা বলবো যে ওনাদের সেই যুগ পর্যন্ত এটা অনুমান করার উপায় ছিল না, তাদের পক্ষে অনুমান করা সম্ভব হয় নাই, হয়তোবা এই কথাটাও ওনারা বলতেন না যেটা বর্তমান যুগে উদ্ঘাটিত হয়েছে। পৃথিবীর এত বিস্তীর্ণ জায়গা পর্যন্ত মুসলমান ছড়াবে ওদের কল্পনায়ও ছিল না। ইমাম আবু হানিফা, এই যে আমেরিকা, কানাডা, কলম্বাসের যুগে আবিষ্কৃত হলো, যেখানে বার পরিবর্তন হয়ে যাচ্ছে। আজকে আমরা আছি কি বারে? শুক্রবার। আমেরিকাতে কি বার? বৃহস্পতিবার। আজকে ওরা বৃহস্পতিবারে এই ওয়াজ শুনতেছে। কল্পনা করে দেখেছেন? ওই যুগের আলেমদেরকে সম্মান করার সাথে সাথে বলতেছি ওনাদের অনুমান করার কোনো যোগ্যতাই ছিল না। পৃথিবী যে এরকম হইতে পারে, যদি ওরা এটা বুঝতে পারতো যে বারে পার্থক্য হয়ে যাবে, তাহলে এই কথাটা কখনো তাদের মুখ দিয়ে বের হইতে না যে পৃথিবীর যে কোনো এক জায়গায় চাঁদ দেখলে, এই কথাটা কেউ বলে না কখনোই। একটা মানুষ তো সম্ভব আর অসম্ভব বুঝে তো। কয়দিন আগে আবিষ্কৃত হলো এই যে বারে পার্থক্য হয়ে যাচ্ছে, এটা বলতো না। আমি এখন চাঁদ দেখতেছি আর ওরা দেখছে সূর্য ওঠা, আমরা চাঁদ ওঠা দেখতেছি আর ওরা সূর্য ওঠা দেখতেছি। সম্ভব নাকি একসাথে করা? ওরা যদি এটা জানতো, আজকের এই যুগে যদি জানতো, আর এই টেলিফোন, যেমন আমি আজকে বক্তব্য রাখতেছি, রমজান মাসে আমি নিউ ইয়র্কে বক্তব্য দিই, সেহরি খেয়ে আমি বক্তৃতা শুরু করি, আর ওরা ইফতারের আগে বক্তৃতা শোনে। বলছি কি ইফতারের আগে আলোচনা করবেন আমাদের এখানে, ফাইনাল হয়ে যায় যে আপনি কি বুধবারে রাখবেন আর আমরা এটা মঙ্গলবারের শুনবো। বুধবার আর মঙ্গলবারে পার্থক্য। ইমাম আবু হানিফা জীবনও এটা জানতো না, ইমাম মালিক জীবনও এটা শুনে নাই, ইমাম শাফি জীবনও কখনো শুনে নাই, ওই প্রবীণ আলেমরা জীবনও এটা অনুমান করতে পারে না, তাদের কল্পনায় ধরে নাই। নাহলে ওরা 100 বার বলতো যে এটা সম্ভব না, সম্ভব না, আমি বলেছি ভুল করেছি, এগুলো স্বীকার করতো। এই কথা তাদের ব্রেনেই ছিল না কখনো, এগুলো আবিষ্কৃত হয়নি। আর আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস, আমি আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসকে জোর করে এরকম সম্প্রসারিত করবো এত দূর পর্যন্ত? আল্লাহ রসুলকে আসলে এটা উদ্দেশ্য নিয়েছেন? আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যে লোকগুলো আসতেন সংবাদ নিয়ে, আল্লাহ রসুল চাঁদ দেখেননি। চাঁদ দেখার একটা আল্লাহ রসুলের যুগে পরিবেশ ছিল, একটা উৎসব মুখর, একটা উৎসাহ এবং উৎসব মুখর একটা অবস্থা। রমজানের চাঁদ উঠবে, সাহাবায়ে কেরাম এই উৎসব উপভোগ করতেন। সহিহ বুখারীর হাদিস, তারা আন্নাস, ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত হাদিস, তারা আন্নাসুল হিলাল, লোকেরা সবাই মিলে প্রতিদ্বন্দ্বিতা করে, প্রতিযোগিতা করে আমরা মিলেমিশে চাঁদ দেখতেছিলাম। ফারাইতুহু, আমি, ইবনে ওমর বলছে, আমি দেখে ফেললাম। সবাই চাঁদ দেখার চেষ্টা করতেছে, আমি দেখলাম, আমি দেখে আগেই আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে সবার আগে পৌঁছে দিলাম। তো চাঁদ তারা দেখার প্রতিযোগিতা করতেন, এটা একটা চাঁদ দেখার পরিবেশ। এই হাদিস কে আমল করবে? তারা আন্নাসুর আমলটা কে করবে?
আমাদের জন্য এটা কি নিষিদ্ধ হয়ে গেছে যে না আর তোমরা চাঁদ দেখার প্রতিযোগিতা করো না? তারপরে ইবনে ওমর যে বলে দিলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি চাঁদ দেখেছি। যিনি চাঁদ দেখেননি এমন কি সকালবেলায় এসে বলতেছে, কত 5-6 রমজান যাওয়ার পর না, সকালবেলা এসে বলতেছে অথবা বিকেলবেলা এসে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আমরা চাঁদ দেখেছি, আমি চাঁদ দেখেছি। তুমি সাক্ষ্য দাও। যে তারা কি প্লেনে এসে বলতো? তারা কি মোটরসাইকেলে চড়ে এসে বলতো? ঘোড়ায় চড়ে এসে বলতো? যাক, ঘোড়ায় চড়ে এসে তো ঘোড়ায় কত কয় কিলোমিটার রওনা। একটা বাস্তবতা আছে, একটা মানুষকে যে আমল করাবো, ইসলামকে এরকম হের পাত্র বানানোটা ঠিক না। ইসলাম হলো বাস্তবসম্মত ধর্ম। ইসলাম বাস্তবসম্মত ধর্ম। এই বাস্তবিকতা হলো ইসলামের একটা গুণ। এরা যে এসে বলতো, এখন এই যে দেখো, এই দেখার সম্প্রসারণটা একেবারে পৃথিবীব্যাপী ছড়িয়ে দিলাম, এটা তো একটা অসম্ভব জিনিস। আল মুজাম্মা আল ফিকহি, সৌদি আরবের ফিকহ কমপ্লেক্স, তারা বলেই দিয়েছে, ফতোয়া দিয়ে দিয়েছে যে এটা সম্ভবই না, এইটার পক্ষে বলাই উচিত না। পৃথিবীব্যাপী সবাই একসাথে রোজা ঈদ, এটা বলাই উচিত না। যেটা 1400 বছর হয় না, কখনো হবে না, এটা সিদ্ধান্ত পাকাপোক্তা, আর বলাই উচিত না। এবং এখানে শেখ বিন বাজও আছে। অথচ একসময় উনি বলেছেন, ওখানে সৌদি আরবে একটা রাবেতা আল ইসলামী পক্ষ থেকে ফিকহ কমিটি আছে, সম্মিলিত ফিকহ কমিটি। এই ফিকহ কমিটির সদস্য আবার শেখ বিন বাজ। উনি কিন্তু একসময় ফতোয়া দিয়েছেন কি, যে একসাথে রোজা ঈদ করা উত্তম। আর এই জায়গায় এসে রাবেতাতুল আলম আল ইসলামী এখানে এসে ওনাদের সাথে একসাথে সই করে দিয়েছেন যে যেটা আদৌ সম্ভব হয় নাই, ভবিষ্যতে সম্ভব হয় না, ওটা বলাই উচিত না। সারা বিশ্বব্যাপী একদিনে রোজা ঈদ করা, এটা বলাই ঠিক না। লা ইউমকিনু লা শারআন ওয়ালা আকলান। তারা বলছে এটা শরীয়তগত দিক থেকেও সম্ভব না, এটা বিবেকগত দিক থেকেও সম্ভব না। বিবেক দিয়ে মিলান দেখি। আমরা চাঁদ দেখতেছি, ওরা সূর্য দেখতেছে, সূর্য উঠা দেখতেছে। হলো না, বিবেক দিয়ে মিলানো যাবে না, শরীয়ত দিয়ে মিলানো যাবে। তাহলে দেখেন, উভয় পক্ষের দলিল হলো সোমলির, তোমরা রোজা রাখো। তোমরা বলা হয়েছে, তোমরা মানে মুসলিম সদস্যদের একজন হইলেই তাকে তোমরার মধ্যে ফেলা হয়েছে। আর এনারা বলতেছেন কি, যে ভূখণ্ডের ভিতরে, অর্থাৎ যখনই ভূখণ্ড বলে তার অর্থ হলো চান্দ্র ভূখণ্ডের মধ্যে যে কেউ দেখতে পাবে, এই খবর অনুযায়ী কি ওই ভূখণ্ডের লোকেরা রোজা ঈদ করবে। তো চন্দ্র ভূখণ্ড দেখা যাচ্ছে। চন্দ্র ভূখণ্ড কাকে বল? আমরা কোনো কমিটি না করা সত্ত্বেও যে ভূখণ্ডগুলো একসাথে হয়ে যায়। কে একসাথে করলো? চাঁদ একসাথে করে দিয়েছে সবাইকে। বাংলাদেশ, ভারত, পাকিস্তান, এর ভিতরে আলেম আছে, মুফতি আছে, বড় আলেম আছে, মুহাদ্দিস আছে, ফাসেক ফাজের লোক আছে, সবই আছে। সবই তো খারাপ লোক না। এর মধ্যে ভালো লোকের আমল করে না এগুলো? ভালো লোকও আছে, মুহাদ্দিস, মুফাসসির, আবেদ, জাহেদ, পরেজগার, সব। আমি খালি এটাকে উড়িয়ে দেওয়ার জন্য বলবো যে না, ফাসেক ফাজেরদের কথা আমি মানি না। এই এতগুলো দেশের মধ্যে একটা ভালো মানুষও নাই। ভালো মানুষরা এই খবর বিশ্বাস করে নাই, এই খবরের সত্যতা তারা মেনে নেয় নাই, স্বীকার করে নাই। এটাকে ইজমা বলবেন না? চাঁদ ইজমা করে দিয়েছে। এখন আর একটা কথা হলো যে উভয় পক্ষের একই হাদিস, উভয় পক্ষের দলিল হয় কি করে? অবশ্যই এর মধ্যে গোজামিল থাকবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে তোমরা চাঁদ দেখে রোজা রাখো, চাঁদ দেখে রোজা ভাঙো। তাহলে অবশ্যই দেখাটা আগে হবে। যদি দেখা না যায় তাহলে শোনাও যাবে না। দেখাটা হলো এই হাদিসের আসল অর্থ।
আর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মূলত দেখারই চেষ্টা করতেন, সাহাবায়ে কেরাম দেখারই চেষ্টা করতেন, আর দেখা না পেলে শোনার অপেক্ষা করতেন। তাহলে তারা আমল করতেন দুটা দিক, একটা কি দেখতেন, না দেখলে শুনতেন, শুধু শুনতেন না শুধু দেখতেন না, তাই না? এই হাদিসের দুইটা দিক আছে, দুইটা দিকই তাহলে আমল করতে হবে। আমি দেখব এবং শুনব। এখন আমি যদি বাংলাদেশ থেকে বলি যে আমি সিরিয়ার সাথে রোজার করব, তখন আমার ভাগ্যে কি পড়বে? শুধু শোনা পড়বে। মদিনাবাসী কি শুধু শুনতেন? আল্লাহ রসুল কি এরকম করে ভাগ করে দিয়েছেন দেশ, যে তোমরা অমুক অমুক দেশের লোকেরা শুধু শুনবা আর অমুক অমুক দেশের লোকেরা শুধু দেখবা? এরকম ভাগ করা আছে? আল্লাহ রসুল যেমন দুইটা আমল করতেন, সাহাবায়ে কেরাম যেমন দুইটা দিক আমল করতেন, দেখতেন এবং শুনতেন, দেখতেন শুনতেন। তা আমরা কেন শুধু শুনি? তো এই হাদিস কি আমাদের, এই হাদিসে আমাদের অংশ থাকলো? যারা আমরা সৌদি আরবের সাথে পৃথিবীতে কোথাও চাঁদ দেখা শুনলে, তাহলে আমার দেখাটা গেল কোথায়? আল্লাহ রসুলের সাথে মিলল কি করে? আমার সাহাবায়ে কেরামের সাথে মিলল কি করে আমার রোজা? আমি তো শুধু দেখি। তাহলে আমার এই হাদিসের দাবি ছেড়ে দিতে হবে। তোমরা চাঁদ দেখে রোজা রাখো, চাঁদ দেখে রোজা ভাঙো, এই হাদিস আমার নয়। এই হাদিসের দাবি ছেড়ে দিতে হবে। কারণ আপনি যদি একদিনও দেখতেন, তাহলে না আপনার এই হাদিসে আপনার অংশ আছে, তাহলে আপনার অংশ দেওয়া হতো। কিন্তু এই হাদিসে আপনার অংশ নাই, কিয়ামত পর্যন্ত দেখবেন না, এবং চ্যালেঞ্জ করে, এবং আপনারা দেখার জন্য বেরও হবেন না বাড়ি থেকে। তাহলে দেখার জন্য কি বের হবে কখনো? জীবনে সাহাবায়ে কেরাম বের হইতেছে, কি করতেন? তারা আন্নাস, সমস্ত লোক দেখার জন্য বাড়িতে বেরিয়ে যেত। তারপরে নতুন চাঁদ দেখার সাথে সাথে একটা দোয়া আছে, নতুন চাঁদ দেখার দোয়াও আছে। তাহলে যারা চাঁদ দেখবে না, খালি শুনবে, ওদের কি শুনে দোয়া তো নেই, শুনে শুনে তো দোয়া নেই, চাঁদ দেখে দোয়া আছে। তো এই পরিবেশটা কেন আমল হচ্ছে না? এই পরিবেশ কেন? কে আমল করবে? তারা আন্নাসু, লোকেরা সবাই প্রতিদ্বন্দ্বিতা করলো দেখার জন্য, চাঁদ দেখার। তাহলে দেখা গেল যে এই হাদিসটা তাদের অন্যায় দাবি, এই হাদিসে তাদের অংশ নাই। তাদের হাদিস হলো সুমুল ইসমাই ও আফতিরুল ইসমাই, তোমরা শুনে শুনে রোজা রাখো, শুনে শুনে রোজা ভাঙো, এই হাদিস। তাহলে কারণ ওরা তো জীবনও দেখবে না, আর আল্লাহ রসুলের সাথে ওদের হাদিসের বুঝ মিললো না। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে এই হাদিসের যে আমল ছিল, এই আমলের সাথেও মিলল না। ওরা দেখার কথা বলে দেখতেন, না দেখলে শুনতেন। তা আমি কি না দেখলে শুনতে না, আমার হলো স্থায়ী ব্যবস্থা, শুধু আমি শোনার পার্টি। তাহলে আপনার হাদিস তো এটা না, আপনার হাদিস হলো আর একটা, সেটা হলো সুমুল ইসমাহি, তুমি শুনে শুনে রোজা রাখো, শুনে শুনে রোজা ভাঙো। এরপর আরও কিছু হাদিস আমরা হয়তো এর সাথে যোগ করতে পারি। হ্যাঁ, সোমু বিকরাতিল জারায়েদ, সোমু বিল হাতিফ, তোমরা পেপার পত্রিকা পড়ে রোজা রাখো, এই হাদিসগুলো আমাদের হইতে পারে। তোমরা ফোন যোগাযোগ করে রোজা রাখো, এইগুলো হাদিস আমাদের। তোমরা ফোন যোগাযোগের মাধ্যমে, তোমরা রেডিও টেলিভিশনের খবর শোনার মাধ্যমে রোজা রাখো, কিন্তু চাঁদ দেখে রোজা রাখো, এটা তো জীবন আমল হবে না। কাজে এইগুলো, আর এই হাদিসগুলো তো একটাও রসুলের হাদিস না, এইগুলো তো হলো এদের আবিষ্কৃত কথা। এই চাঁদ দেখে দেখে এই হাদিস পড়াই উচিত না, এই হাদিস পড়ার কোনো অধিকারই নেই। কারণ এই হাদিস তারা একদিনের জন্য আমল করতে পারবে না। ওদেরকে ডেকেও যদি জিজ্ঞেস করেন আমল করতে পারবা, একজনও বলবে না। তখন না বলতে বলবো ওই রসুলের কাছে এসে বলছে, রসুলের কাছে এসে বলছে। তো রসুলের কাছে এসে বললো কেন, এটারও তো কারণ তোমরা উদ্ঘাটন করতে পারেনি। কেন রসুলের কাছে এসে বললো? তারা তোমাদের মতো কেন রোজা রাখে না? রোজা রাখা শুরু করে দিল। এটা হলো এই হাদিসে ওই পক্ষের যারা একই দিনে রোজা রাখবে, তারপরও এই একই দিনের কথা বলে, কিন্তু আর একই দিন ঠিক নাই। সৌদি আরবের সাথে রোজা রাখে, একই দিনে রোজা রাখা হয় না। একই দিনে হলে যে সৌদি আরব
সৌদি আরবের আগে কাজ করতে হইতো। সৌদি আরবের আগে যেই দেশ আমল করতেছে, যেই দেশকে আমি ফলো করতেছি, সৌদি আরবের সাথে রোজা, ওই দেশ তো আবার এই ফতোয়ার বিরুদ্ধে আছে। ওই দেশ আবার তার আগে যেই দেশ চাঁদ দেখতেছে, ওই সৌদি আরব আর ওই দেশ অনুসরণ করে না। আমরা যাদেরকে অনুসরণ করছি ওরা আবার এই হাদিস অনুসরণ করে না। সৌদি আরব কি অনুসরণ করতেছে? যেসব দেশে আগে চাঁদ দেখা যাচ্ছে, আমি কুয়েতে যখন ছিলাম তখন দেখতাম বরাবরই প্রতি বছরই সিরিয়া সৌদি আরবের আগে রাখে। আমরা তখন যেহেতু আমাদের বর্ডারের সাথে, কুয়েতের বর্ডারের সাথে সৌদি আরব, আমরা সৌদি আরবের সাথে রাখতাম প্রায় একই ভূখণ্ডের মতোই। তো এই হলো আইপিএস আছে নাকি জেনারেটর আছে। তো এই বিষয়টা অত্যন্ত সূক্ষ্ম বিষয়। তাহলে এই হাদিস হলো এক পক্ষের, দুই পক্ষের হবে না। এক পক্ষের ক্ষেত্রে এটা দলিল, আর এক পক্ষের ক্ষেত্রে এটা গোজামিল। দেখেন এক পক্ষে দুটাই করতে পারছে, ওরা দেখবে এবং শুনবে। আর আমরা চাঁদানা ভূখণ্ড বলতে কেন, এটা ওই ভূখণ্ডগুলোকে যাদের মাঝে দেখা এবং শোনা বিনিময় হতে পারে, এই এলাকাগুলোকে আমরা চান্দ্র ভূখণ্ড বলবো। কিভাবে? আমি যেমন ঈদ উল ফিতরে আজকে, বা আমি যেমন রমজানের সিয়ামের জন্য আমি চাঁদ দেখছি, কলকাতায় বা দিল্লিতে আমার আত্মীয়র সাথে যোগাযোগ করছি, মানে তাকে হয়তো রমজান মোবারক জানানোর জন্য ফোন দিলাম। দিল্লিতে আমার আত্মীয়কে বললাম যে আমরা ঢাকায় তো রমজানের চাঁদ দেখে ফেলেছি, আপনারা কি দেখেছেন? তারা বলছে হ্যাঁ আমরাও তো দেখলাম। মিলে গেল না? দেখা মিলে গেল। এবার ঈদ উল ফিতরের সময় আমার ঢাকার আকাশে মেঘলা, চাঁদ দেখতে পেলাম না। কারণ আমি দিল্লিতে ফোন দিতেছি, বন্ধু তোমরা কি চাঁদ দেখতেছো? আমরা তো চাঁদ দেখতে পাচ্ছি না, আমাদের আকাশ মেঘলা। তখন কি বললো, যে না আমাদের আকাশ তো পরিষ্কার দেখা যাচ্ছে। তাহলে কি হবে? এদের দেখাটা এরা কার্যকর করবে, ওদের দেখা, কারণ এটা বিনিময় হয়ে যাবে, একসাথে দেখা যায়। এখন কারো আকাশ যদি মেঘলা হয়, মেঘাচ্ছন্ন হওয়ার কারণে দেখতে পাচ্ছে না, যাদের আকাশ মেঘাচ্ছন্ন নয় তারা তো দেখছে। এখন বিনিময় হইতে পারে, যেহেতু রমজানের চাঁদে একসাথে দেখলাম, তার মানে কি? তার মানে এই ঈদ উল ফিতরেও উঠেছে, কিন্তু আমার মেঘাচ্ছন্ন আকাশ তাই দেখতে পাচ্ছি। আবার কুরবানির ঈদে এমন হইতে পারে, দিল্লির আত্মীয় বলতেছে আমাদের আকাশ মেঘাচ্ছন্ন, বন্ধু ঢাকায় তোমাদের আকাশের কি খবর, তোমরা কি দেখতে পাও? বলছে হ্যাঁ আমরা তো দেখতে পাচ্ছি, আমাদের আকাশে মেঘ নেই। এখন কি বিনিময় হচ্ছে? দেখা আর শোনা দুটা একসাথে যদি না আমল করা যায়, তাহলে এই হাদিস আমলই না। একেবারে অনর্থক দাবি করা যে আমরা এই হাদিস আমল করছি। এই হাদিসের আমল দেখলেন সুন্দর, দেখা আর শোনা একসাথে হবে, দেখা শোনার বিনিময় হইতে হবে। যদি দেখা শোনার মধ্যে বিচ্ছিন্নতা দেখা যায়, তাহলে অবশ্যই এটা এক হাদিস না। তাহলে যারা একই দিনে রোজা ঈদের পক্ষে, এরা জীবনও এদের জন্য এই হাদিস উচ্চারণ করাই জায়েজ না। কারণ এদের তো প্রত্যক্ষ অর্থর মধ্যে থাকার কোনো সুযোগই নাই। পরোক্ষ অর্থ যেটা শুনে রোজা রাখো, এটা তো এখানে নাই, এ তো অন্য হাদিস। আর এখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং সাহাবীর সাথে তো দ্বন্দ্ব হয়ে গেল, তো ওনারা দুটা করতেন, দেখতেন এবং শুনতেন, আর আমরা একটা করতেছি। এটা কি বিরোধিতা হলো না? এটা কি বেমিল হয়ে গেল না? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামের আদর্শ থেকে আমরা ছিটকে পড়লাম না? তো এটা একটা গুরুত্বপূর্ণ বিষয়। তারপর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলছেন? তোমরা চাঁদ দেখে রোজা রাখো, চাঁদ দেখে রোজা ভাঙো। এরপর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ফাইন গুম্মা আলাইকুম, যদি তোমাদের আকাশ মেঘাচ্ছন্ন থাকে, তাহলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মানে চাঁদ দেখে ফেললে 29 তারিখেই আমরা কি করব? রোজা। 29 তারিখের পরেই আমাদের রোজা শুরু হয়ে গেল, সিয়াম রমজানের পয়লা শুরু হয়ে গেল। আর যদি চাঁদ না দেখতে পায়,
আকাশ মেঘাচ্ছন্ন থাকে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলছেন, আকাশ যদি মেঘাচ্ছন্ন থাকে তাহলে তোমরা শাবানের 30 পূর্ণ করো। বলেন, একটা হাদিসের নির্দেশনা থাকে, হাদিসের নির্দেশনা যে আকাশ মেঘাচ্ছন্ন কি পৃথিবীর সব জায়গায় একসাথে হয়? আকাশটা মেঘাচ্ছন্ন একসাথে সব জায়গায় হয়? হ্যাঁ, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বুঝাইতে চাইলেন? যে প্রত্যেক ভূখণ্ডের জন্য রোজা ঈদ, অথবা দেখা এবং শোনা বিনিময় হতে পারে এরকম সমস্ত ভূখণ্ডের জন্য কি আকাশ মেঘাচ্ছন্ন থাকলে কি বলে, অন্যদের থেকে জেনে নিয়ে করতে, শুনে নিয়ে আমি করব। কারণ সব জায়গায় একসাথে আকাশ মেঘাচ্ছন্ন থাকে না। আমাদের ঢাকাতেই তো, আমাদের বাংলাদেশে ঢাকাতে মেঘ বৃষ্টি হচ্ছে আর গাজীপুরে রৌদ্র হচ্ছে, এটা বাস্তব কথা। আকাশ মেঘাচ্ছন্ন একসাথে পৃথিবীতে হয়, এটা অবাস্তব কথা। এটা বোকাও শুনে হাসবে যে না না এরকম হয় নাকি, এটা অবাস্তব কথা। এগুলো কতগুলো কথা আছে যেগুলো আসলে বাস্তবতার সাথে এর মিল আছে, আর এটাই হলো আমল। তো এটা যদি আমল করে তো এই বাস্তবতার সাথে ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুর আমল তো মিলে গেল। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু কি বলছেন, সিরিয়াতে চাঁদ দেখেছে তারা শুক্রবারে, মুসলিম শরীফে হাদিস, কুরাইবের হাদিস, শুক্রবারে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবী কি বলে মুআবিয়া সিরিয়াতে শুক্রবারের দিন জুমার রাতে চাঁদ দেখেছেন। মদিনাবাসীরা জুমার রাতে কেউ চাঁদ দেখে নাই, কেউ যেহেতু রোজা নাই কি বলে, কেউ চাঁদ দেখে নাই। কখন তারা চাঁদ দেখেছে? শনিবারের রাতে চাঁদ দেখেছে। এখন আবু কুরাইব সে তো সিরিয়াতে রোজার শুরু করেছিল, শুক্রবারে চাঁদ দেখেছে, শনিবার থেকে সিয়াম পালন করেছে। এবার মদিনায় এসে দেখে যে ডিফারেন্স হয়ে যাচ্ছে তার সাথে এবং মদিনাবাসীর রোজার সাথে একদিন, মদিনাবাসীরা একদিন পিছিয়ে আছে। তখন ইবনে আব্বাসের সাথে তার কথাবার্তা হলো। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু জিজ্ঞেস করলেন, তোমরা কবে চাঁদ দেখেছো? ও আবু কুরাইব বললে যে আমরা সিরিয়াতে জুমার রাতে চাঁদ দেখেছি, আমি দেখেছি, লোকেরা দেখেছে, মুআবিয়া দেখেছে, সবাই রোজা রেখেছে। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু বললেন যে তবে আমরা শনিবারের রাতে চাঁদ দেখেছি। কার সাথে কথোপকথন হচ্ছে? সাহাবী আর তাবী। সাহাবী হচ্ছেন এমন ব্যক্তি যার আমল ছাড়া আমরা কোনো হাদিস পাই না। আগে সাহাবায়ে কেরাম আমল করেছেন, তারপরে আমরা আমল করতে পেরেছি হাদিসে। তো সাহাবী ইবনে আব্বাস বলছেন যে আমরা যেহেতু বৃহস্পতিবারের দিন শনিবারে চাঁদ দেখেছি, রবিবার থেকে আমরা সিয়াম শুরু করেছি। আমরা এভাবেই সিয়াম পূর্ণ করব, হয় চাঁদ দেখব আর না হয় পূর্ণ করব, রমজানের 30 দিন পূর্ণ করব। তো আবু কুরাইব বললেন যে আপনি কি মুআবিয়ার চাঁদ দেখা গ্রহণ করবেন না? উনি কি বললেন? ডাইরেক্ট বললেন লা, গ্রহণ করব না। কারণ কিসের জোরে উনি বললেন? হাকাযা আমারানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এভাবে আল্লাহ রসুল আমাদেরকে আদেশ দিয়েছেন। আমারানা বললে এই হাদিসটা রসুলের হাদিস হয়ে যায়। সাহাবী বলছে আল্লাহ রসুল আমাদেরকে আদেশ দিয়েছেন, তাই এই হাদিস হলো মারফু হাদিস। এটা ইজতিহাদ না, ইজতিহাদ মানে গবেষণা করে বলেছেন না, এইভাবে আল্লাহ রসুল আমাদেরকে আদেশ দিয়েছেন। সেই আদেশটা কি? সুমু লিরুয়াতি ওয়া আফতিরু, তোমরা চাঁদ দেখে রোজা রাখো, চাঁদ দেখে রোজা ছাড়ো। এটা আল্লাহ রসুলের আদেশ। যেহেতু আমরা মুআবিয়ার সাথে দেখি নাই, মুআবিয়া আমাদের একদিন আগে রোজা রেখেছে, আগে চাঁদ দেখেছে, আগে রোজা রেখেছে, আমরা একদিন পরে দেখেছি, আমরা একদিন পরে রেখেছি, এটাই আল্লাহ রসুলের নির্দেশ। তাহলে দুই অর্থের মধ্যে কোন অর্থ সাহাবী সমর্থন করলেন?
যে কোনো এক জায়গায় দেখা দিলেই রোজা রাখতে হবে সবাইকে। এই হাদিসের অর্থ সাহাবী কি করলেন, এই অর্থ হলো পৃথিবীর যে কোনো জায়গার জন্য প্রযোজ্য না, সে এক এক ভূখণ্ডের জন্য প্রযোজ্য, যেটা হলো চান্দ্র ভূখণ্ড। এই হলো এখানে মূল কথা। আর সৌদি আরবের আলেমরা সবাই একচেটিয়া এই বিষয়ে ফতোয়া দিয়েছেন যে প্রত্যেক ভূখণ্ডের লোকেরা তাদের নিজস্ব চাঁদ দেখার যে ব্যবস্থা আছে সেই অনুযায়ী রোজা ঈদ করবে, এবং বিচ্ছিন্নভাবে 2-4 জন 100 জন এটা রোজা রাখাকে সবাই হারাম বলছে, নিষেধ একবারে। শেখ আলবানি বলেছে যদি সম্ভব হতো পৃথিবীর লোকেরা তো ভালো হতো, তবে সম্ভব না হলে বিচ্ছিন্নভাবে 2-4 জন 100 জন এটা রোজা রাখা ঠিক নয়। এটা হলো মুসলমানদের ভিতরে বিভক্তি সৃষ্টি, বিভক্তিকে আরও বাড়ানো, একেবারে পরিবার পর্যায়ে নিয়ে আসা বিভক্তি, ফ্যামিলি পর্যায়ে বিভক্তিকে সম্প্রসারিত করা। এই জন্য ওনারা বলছেন, কারণ সিয়ামের ক্ষেত্রে আবু দাউদের ভিতরে হাদিসে আস-সাওমু ইয়াওমা তাসুমুন ওয়াল ফিতরু ইয়াওমা তুফতিরুন ওয়াল আযহা ইয়াওমা তুযাহুন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন সিয়ামের দিন হলো ওই দিন যেদিন সবাই তোমরা রোজা রাখো। সবাই বলতে সৌদি আরবের সবাই না, দেশ আমার দেশের সবাই। আমরা আবার এই যে চট করে চলে যায় 7 সমুদ্র 13 নদী পার হয়ে, ওইটাকে সবাই বোঝায়। ওরা আমাদের সময়টা কি, আমাদের সময় হলো আমাদের সমাজের সময় সবাই। এটা একবার অবান্তর কথাবার্তা। এই সবাই বলতে চট করে চলে যায় সৌদি আরবের সবাই, আর আমাদের সবাই সৌদি আরবের সবাই না। আর আমাদের এখানে দেখেও তো উপদেশ গ্রহণ করা উচিত। আমরা যাদেরকে অনুসরণ, ওরা তো অন্যদের অনুসরণ করতেছে, আর ওদের দেশে কেউ এই ফতোয়ার সাথে নাই। তারপরে যতজন বড় আলেম আছে যারা একই পৃথিবীব্যাপী একই দিনে ঈদের পক্ষে, তারা কেউই বলেননি বিচ্ছিন্নভাবে 2-4 জন 100 জন আলাদা করতে সিয়াম পালন করবে। এই বৈধতা হালাল জায়েজ একজন আলেম দেয় নাই, একমাত্র আঞ্চলিক আমাদের দেশি আলেম ছাড়া হ্যাঁ কোনো আন্তর্জাতিক মানের আলেম একজনও পাওয়া যাবে না একেবারে। একদিনের পক্ষে বলেছে, কিন্তু বিচ্ছিন্নভাবে কিছু লোক একত্রিত হয়ে রোজা ঈদ করা, এইটার পক্ষে আলেম বলতে একজনও নাই। এখন আমরা যদি কাউকে আলেম বলে, তুমি আলেম দাঁড়াও একটা বলে দাও, আমি তোমার ঈদুরীতি দিই, এরকম হইতে পারে এইরকম, কিন্তু আলেম যাদেরকে বোঝা হয় তারা কেউই নেই। আমাদের বাংলাদেশে দেখেন যারা বড় আলেম একজনও নাই। আমাদের মাদানী ভাইদের ভিতরে কিছু মাদানী আছে, আমরা দেখেছি ভাগ্যক্রমে কিভাবে যে পড়ে গেছে। সবচেয়ে খারাপ রেজাল্ট মদিনা ইউনিভার্সিটির মধ্যে, সবচেয়ে খারাপ রেজাল্ট যেই মাদানির, সেই মাদানিটা এর পক্ষে চলে গেছে। মাদানি হওয়া না হওয়া সমান, সবচেয়ে খারাপ রেজাল্ট যার মদিনা ইউনিভার্সিটির আমার জানা মতে আমার সমসাময়িক সবচেয়ে খারাপ রেজাল্ট। এরকম আলেমটাকে নিয়ে কিছু ভাই আমাদের খুব আন্দোলন, ওকেই বড় করে দিই নাই তো এখন কী করে, ওই সবচেয়ে বড় মাদানি এখন। অথচ আমি জানি তার, আপনারা মার্কশিট দেখেন, তার ফলাফল দেখেন, ওকে জিজ্ঞাসা করেন তোমার যে কারো খারাপ রেজাল্ট আছে কি না, আমি তখন পর্যন্ত দেখি নাই। এরকম দুর্বল জয়ীফ মাদানি কত 2-1 এই পক্ষে হয়ে গেছে, এছাড়া বড় আলেম কোথায়? তাছাড়া তো আমাদের স্থানীয় আলেম, আঞ্চলিক আলেম, মসজিদ ভিত্তিক আলেম, মসজিদ ভিত্তিক, ওই যে মসজিদে উনি খুতবা দেন ওই মসজিদের মুসল্লিরা তাকে বড় আলেম বলে, বড় আলেম বানায় রাখছে। খুব জোর হয়তো ফেসবুকে ইন্টারনেটে তাকে আরেকটু ছড়াই দিয়ে বড় আলেম বানাইছে, এই তো। কিন্তু প্রকৃত অর্থে আন্তর্জাতিক মানের, আন্তর্জাতিক পরিমণ্ডলে যাদেরকে আমরা আলেম হিসেবে মনে করি, আমি কিন্তু বাংলাদেশে আলেম আছে বলে বিশ্বাসই করি না। আমি আমার নিজেকে আলেম বলি না, আমি তলেবে ইলম, আমি নিজেকে তালেবে ইলম বলি, আলেম বলি না। সৌদি আরবে আমি শিক্ষা নিয়ে এসেছি ওইটা। হ্যাঁ, সৌদি আরবে
ওই দেশের জনসাধারণকেও এরকম মন মস্তিষ্ক তৈরি করা হয়েছে, ওরাও সবাইকে আলেম বলে অভ্যস্ত না। মদিনা ইউনিভার্সিটিতে প্রফেসর অথচ আলেম বলে না, সিনিয়র প্রফেসর অথচ নিজেকে আলেম দাবি করতে পারে না। আলেম অনেক উঁচু দরের ব্যাপার, অনেক বড় ব্যাপার। আমি একদিন ভুল কথা হিসেবে বলে ফেলেছি, আমরা 7 ভাই মাশাআল্লাহ সবাই আলেম। তা আমার এক ক্লাস ফ্রেন্ড, মদিনা ইউনিভার্সিটির এক ক্লাস ফ্রেন্ড, সে চট করে আমাকে ধরে ফেলেছে। তো ও তো আমার 7 ভাই দেখে নাই, কিন্তু আমাকে দেখেছে। ও আমাকে কীভাবে প্রশ্ন, আনতা কাযালিক, তুমিও আলেম? তোমার 7 ভাই আলেম বুঝলাম, কিন্তু তুমিও নাকি তার ভিতরে? বুঝছেন না কি যে বলবো, এটা তো বাংলাদেশি মানে সংস্কৃতি অনুযায়ী বলা হয়ে গেছে। এখন লজ্জিত হওয়া ছাড়া উপায় নেই। তোমরা 7 ভাই আলেম বুঝলাম, কিন্তু তুমিও নাকি 6 ভাই বলো, তুমি তো আলেম না, তোমাকে তো আমি দেখছি, তুমি আমার ক্লাস ফ্রেন্ড, তুমি কি করে আলেম হইলে? ওই 6 জন আলেম হইতে পারে। যখন আমাকেও ইনক্লুড করেছি তখন ওর সব আলেমের সন্দেহ যায়, সব ভাইয়ের ক্ষেত্রে আলেম হওয়াতে সন্দেহ। এরকম আমাদের বাংলাদেশে কিন্তু আসলে ওরকম আলেম নাই। আলেম শেখ বিন বাজ, মোহাম্মদ বিন সালেহ আল হুসাইমিন, মাশাআল্লাহ শেখ মোহসিন আল আব্বাদ, মদিনার মুহাদ্দিস, যে কোনো হাদিস বলবেন ওর মুখস্থ, এগুলো হলো আলেম। যে কোনো মাসলা আপনি বলবেন কোরআন এবং হাদিস থেকে আপনাকে সেই মাসলায় দলিল সহ বলে দিন। তা আমরা তো আলেম না। আসলে এই বিষয়ে আলেমদের ফতোয়া আমি যেটা বললাম, যে এমনি সে ওই যে সোনার হরিণের মতো করে বলছেন যে যদি বিশ্বব্যাপী একসাথে হইতো তাহলে হয়তো। আর আমি এখানে কিন্তু আজকে একটা পর্যালোচনা আপনাদেরকে শোনাইলাম, যে এটা কিন্তু তারা তো দেখেছে এই মিডল ইস্টে অথবা রোম পারস্যের ভিতরে এই ভূখণ্ডগুলোকে কল্পনা করে তারা বলছে বিশ্বব্যাপী রোজা ঈদ, কিন্তু বিশ্ব সম্প্রসারিত হয়েছে, এরকম বারেও পার্থক্য হয়ে গেছে। আমরা কিন্তু অনেকেই তাদের সাথে স্বর মিলিয়ে কিন্তু একই কথা বলি যে বারে ঠিক আছে জুমা, আমাদের এখানেও জুমা, ও অন্য দেশেও জুমা। আমাদের দেশের গবেষকগুলো তাও এই পর্যন্ত বলতেছে, কে বললো জুমা আর বৃহস্পতিবার? আমাদের দেশের জুমা, আমেরিকাতে বৃহস্পতিবার, কানাডাতে বৃহস্পতিবার। ওটা কে বললো জুমা মিল আছে, বারে মিল আছে? না, এই গবেষণা ভুল। তারপরে চাঁদ স্বাভাবিকভাবে যে সমস্ত দেশে চাঁদ দিন রাত স্বাভাবিক, সে সমস্ত দেশে চাঁদ জন্ম নেওয়ার পর দেখা কমপ্লিট হইতে 48 ঘন্টা মতো লেগে যায়। আলহামদুলিল্লাহ, আশা করি বিষয়টা এখানে একটা জিনিস, আমি তো ওই যে ইজতিহাদের কথা বলছি। ইমাম শৌকানি তার একটা কিতাব আছে ফিকহের, ছোট খুব সংক্ষিপ্ত একটা ফিকহের গ্রন্থ, আদ-দারারিল মুদিয়া, এটা আমার কাছে আছে। এই গ্রন্থের ভিতরে উনিও কি বলে একই দিনে রোজা ঈদের পক্ষে, কিন্তু উনি ওই যে পৃথিবীর সম্প্রসারণের বিষয়টা বারে পার্থক্য হয়ে যায়, এই বিষয়টা উনিও খেয়াল করেননি। উনি কি বলে ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুর যে বক্তব্য, হাকাযা আমারানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এভাবে আমরা মুআবিয়ার সাথে সিরিয়াবাসীর সাথে রোজা রাখবো না, এটাই হলো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদেশ। এটাকে উনি এই শৌকানি রাহিমাহুল্লাহ উনি প্রথম এই পক্ষের আলেমদের ভিতরে বলছেন এটা হলো সাহাবীর ইজতিহাদ। ভূখণ্ড ভিত্তিক চাঁদ দেখে রোজা রাখার কথাটাকে ইবনে আব্বাস রাসূলের আদেশ বলছেন, এটা ইজতিহাদ না তো। হাকাযা আমারানা, রাসূলুল্লাহ আমাদেরকে এভাবেই নির্দেশ দিয়েছেন, এটা আল্লাহর রাসূল এভাবে নির্দেশ দিয়েছেন, এটা মারফু হাদিস হয়ে যায়। কোনো সাহাবী যদি এরকম শব্দ বলে, আমাদের উমেরনা যদি বলে, তাও
মারফু হাদিস হয়ে যায়। আমাদেরকে আদেশ দেওয়া হয়েছে। আদেশদাতা কে? আদেশদাতা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছাড়া আর কেউ আছে? এই জন্য হাদিস বিশারদদের দৃষ্টিতে এটা মারফু হাদিস। মারফু মানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে সম্পর্কযুক্ত হাদিস। আর উনি তো ইঙ্গিত করতেছেন কি, যে না, ওদের চাঁদ দেখা আমরা নিব না, কারণ লা তাসুমু, তোমরা রোজা রাখিও না যতক্ষণ পর্যন্ত হেলাল না দেখবে। মিলে যাচ্ছে না? হ্যাঁ, এই অনুযায়ী আমরা চাঁদ রাখছি না, আমরা রোজা রাখছি না। আল্লাহ রসুল বলছে না তোমরা রোজা রেখো না যতক্ষণ পর্যন্ত চাঁদ দেখবে না। তা আমরা তো এই জন্য রোজা রাখছি না, হ্যাঁ, যতক্ষণ পর্যন্ত আমরা না দেখব। তো এটা তো ইমাম শৌকানি রহিমাহুল্লাহর একটা ইজতিহাদ। আর ইজতিহাদ দুই প্রকার। ইজতিহাদ দুই প্রকার, একটা হলো সঠিক আর একটা হলো বেঠিক। সঠিক ইজতিহাদ হলে 2 নেকি পায়, আর ইজতিহাদটা যদি বেঠিক হয় তাহলে 1 নেকি পায়। ইমাম শৌকানি রহমতুল্লাহ আলাইহি 1 নেকিওয়ালা লোক, উনি 1 নেকির অধিকারী। তো উনি এটা সাহাবীর ইজতিহাদ, আর আমরা যেটা বলছি এটা কার ইজতিহাদ? এটা তো আমার ইজতিহাদ, এটা শৌকানির ইজতিহাদ। তো শৌকানির ইজতিহাদ ভালো না সাহাবীর ইজতিহাদ ভালো? ওটা কিন্তু বলে নাই, এটা হলো সাহাবীর ইজতিহাদ। কিন্তু আমরা কার ইজতিহাদ পালন করছি এটা কিন্তু স্পষ্ট করে নাই। ভূখণ্ড ভিত্তিক চাঁদ দেখা গ্রহণ করা হবে না পৃথিবীব্যাপী, পৃথিবীর যে কোনো, এটা কার ইজতিহাদ? এটা তো আমার ইজতিহাদ, এটা তো শৌকানির ইজতিহাদ। সাহাবীর ইজতিহাদ শৌকানির ইজতিহাদের চেয়ে 100 গুণ বেশি পাওয়ারফুল, মর্যাদা সম্পন্ন। কাজী এই কথাটা ইমাম শৌকানি বলেছেন, এতে উনি 1 সওয়াবের অধিকারী হয়েছে, 1 নেকির অধিকারী। কারণ আমরা কখনো শৌকানির ইজতিহাদকে সাহাবীর ইজতিহাদের উপরে প্রাধান্য দিব না, দেওয়া উচিত না। তো আলহামদুলিল্লাহ অনেক সময় চলে গেল একটা প্রশ্নের জবাব দিতে। তারপরে এই ইখতিলাফ মিটবে না, এক একজনের এক এক দৃষ্টিভঙ্গি থেকে যাবে। আমরা আরেকটা কি বললো, দৃষ্টিভঙ্গির দ্বারা আক্রান্ত, আরেকটা দৃষ্টিভঙ্গি দ্বারা আমরা আক্রান্ত। দৃষ্টিভঙ্গিটা এরকম যে আমাদের অনেকেই এরকম হয় যে আমরা পূর্বে অনেক ভুল করতাম, অনেক বেদাত, অনেক বেদলিল কাজ আমরা করতাম, যেগুলো দলিল আসার পর, দলিল প্রকাশ হওয়ার পর, আলেমদের দাওয়াত তাবলীগের পর আমরা ছেড়ে দিয়েছি। এখন আমরা মনে করি কি এরকম যে কোনো একটা নতুন জিনিস ওইটাই মনে হয় আগের মতোই, যে কোনো একটা নতুন মনে করি এটাই ঠিক, ওই আগের উপরে ভিত্তি করে, যে আগের অনেকগুলো ছাড়লাম না এটাও মনে হয় ছেড়ে দিতে হবে, দেরি নেই। আমি এই ক্ষেত্রে বলবো যে যখনই আমি আগেরটা ছাড়তে চাই তখন কমপক্ষে 2 বছর আপনি এটা টেস্ট করেন, 2 বছর আলেমদেরকে জিজ্ঞেস করেন। কারণ এতে করে কি হয়, বিপদ কি হয় জানেন? যখন একটা আবার গ্রহণ করা হয় লজ্জার কারণে আর ছাড়া যায় না। কি বলবো মানুষ, এই লজ্জার কারণে 1 বছর লেগে যায়, 2 বছর লেগে ছাড়তে, আবার ভুল বোঝা গেছে কিন্তু এটা একটা লজ্জিত, একবার একটা করলাম তখন আমার আগের ছাড়াগুলোর উপরে তখন মানুষের অনাস্থা চলে আসবে। এই তুমি খালি একটা নতুন পাইলেই ধরো, নতুন পাইলেই ধরছি তো ধরছি আর ছাড়বো না, বুঝেছেন? এই যে একটা ধোঁকা, এই ধোঁকার কারণে অনেকে আক্রান্ত। আমি বললাম যে ভুল এই দৃষ্টিভঙ্গি দ্বারা আক্রান্ত। আমরা এরকম একটা দৃষ্টিভঙ্গি অটো হয়ে গেছে যে এত অমুক অমুক কাজ, অমুক অমুক আমল আগে করতাম, দলিল দ্বারা এগুলো কী বলে বেঠিক প্রমাণিত হয়েছে, ছেড়ে দিয়েছি। এটাও মনে হয় একই দিনে রোজা ঈদ, এটাও একটা বিষয়, নতুন বিষয় এসেছে। আসলে নতুন বিষয় না তো, ইমাম আবু হানিফা আমরা তো আগের থেকে পড়ি, যখন থেকে এই দেশে আমল করতো না, আহলে হাদিসরা একজন, চাঁদপুর ওলারা করতো, হানাফি মাযহাব, ওরা কিন্তু দলিল দেয় না, ওরা কি বলে ইমাম আবু হানিফা বলছে শেষ। তোমরা হানাফি না, হানাফি হলে একদিনে করতেই হবে। চাঁদপুর ওলাদের কিন্তু কোনো দলিল দেওয়া লাগে না, কোনো দলিলই ওরা দেবে না। চাঁদপুর ওলারা কি, এটা হানাফি মাযহাব,
আমরা নামাজ পড়ি হানাফি, আমরা রোজা রাখি হানাফি, সব কিছুতে হানাফি, আমাদের রোজা রাখার স্টার্টও হবে হানাফি কায়দায়, আমরা হানাফি মাযহাব অনুসারী, আমরা এই জন্য একসাথে করি ইমাম হানিফা রহমাতুল্লাহ। আমরা এখন এসে কিছু লোক ওই দেখলাম যে ওই হানাফি ভাইদের সাথেই চলাফেরা করা লোক। আমি একদিন এই ইঞ্জিনিয়ার ইনস্টিটিউটে গেলাম, তো দেখলাম যে সব হানাফি লোকের সাথে আমাদের দু একজন আহলে হাদিস গবেষকরা, তার ভিতরে একজন মাদানী দেখলাম, জয়ীফ মাদানী। তো ওখানে আরে একজন ইঞ্জিনিয়ারের কাছ থেকে সবক নিয়ে উনি এখন আহলে হাদিসের মধ্যে বা এই যে সহি আকীদা আমলকারীদের ভিতরে এই ফিতনা ছড়াই দিল। এই দেখলাম ইঞ্জিনিয়ার ইনস্টিটিউটে ওই হানাফিদের সাথে ওনারা কি বলছে, সমস্যায় পড়েছে, শবে বরাতের তারিখ কোনটা হবে ওটাও লাগাইছে। ঈদে মিলাদুন্নবী কবে, ঈদে মিলাদুন্নবী, শবে বরাত, এগুলো একদিন হওয়া উচিত। ওরা রোজা ঈদ শুধু নেয় নেই, ওরা দেখবেন ওদের বইয়ের মধ্যে ওই যে ইঞ্জিনিয়ার কি শামসুল হক, ওনার সমস্যা সব নিয়ে রোজা ঈদ তো আছে, শবে বরাত, ঈদে মিলাদুন্নবী কবে হবে এটার সমাধানের জন্য উনি এইদিকে আসছে। আর আমরা ইঞ্জিনিয়ার এনামুল হক, ইঞ্জিনিয়ার এনামুল হক, ওনাকে দেখলাম যে, আর আমাদের আহলে হাদিস এনামুল হকরাও ওখানে দেখলাম যে গুড় 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 করতেছে ইঞ্জিনিয়ারদের থেকে নিয়ে। এখন তো এই হলো আমাদের অবস্থা, যে এই যে দৃষ্টিভঙ্গির আক্রান্ত, দৃষ্টিভঙ্গিটা আমাদের এরকম অটো হয়ে গেছে। আমি এই ক্ষেত্রে বলবো আমাদের একটু ধৈর্য ধারণ করা উচিত, কিছুদিন গবেষণা করা উচিত। আমি কিন্তু বিষয়টা নিজের ব্যাপারে বলছি। আমাদের সংস্থায় আরব কর্মকর্তারা বেশি, বাঙালি কর্মকর্তা একমাত্র আমি ছিলাম, বাঙালি অফিসার ওই যে কুয়েতি সংস্থায়, আর সব আরবিরা দুই ভাগে বিভক্ত। যারা ইঞ্জিনিয়ার ওরা সৌদি আরবের সাথে, যারা মদিনা ইউনিভার্সিটি লেখাপড়া করা, যারা আলেম ওরা বাংলাদেশের সাথে রোজা ঈদ করত। ওরা আবার আমি বসতাম যাদের সাথে, তারা হলো ইঞ্জিনিয়ার সব, ওরা একসাথে অফিসেই রোজাই ঈদের সালাত করত। কিন্তু ওরা কিন্তু শিক্ষক ছিল, যারা মদিনা ইউনিভার্সিটি থেকে লেখাপড়া করা আলেম, বিভিন্ন ইউনিভার্সিটি থেকে, ওরা আবার অফিসে বসতো না, ওরা ওই যে শিক্ষা প্রতিষ্ঠান হায়ার ইনস্টিটিউট অফ ইসলামিক এডুকেশনে তারা বসতো, ওরা আবার বাংলাদেশিদের সাথেই রোজা ঈদ করতো। ওই অফিসারদের দেখে দেখে ওরাও আমাদেরকে দাওয়াতও দিত। অনেক সময় কিছু কিছু বিষয় তারা ইঞ্জিনিয়ারিং পদ্ধতিতে আমাদের কাছে অ্যাপ্লাই করতো, বলতো এই যে দেখো 2 দিন ডিফারেন্স হয়ে গেল আকরামুজ্জামান, এরকম 2 দিন ডিফারেন্স হয় নাকি? তা বলছে হ্যাঁ, তো তাই, একটু বোঝা দরকার। তারপরে আমি বুঝলাম, 2 পক্ষের আলেমের, 2 পক্ষের গবেষকদের বই নিলাম, যে এই যে ডিফারেন্সটা 1 দিন হবে না 2 দিন হবে, হইতে পারে কি না। তা আমি 3 রকমের কথা শিখলাম আমাদের কাছে। এক পণ্ডিত তো এরকম করে সুন্দর করে বলেছে যে না, একই দিনওয়ালারাও ঠিক না, এদেরটার মধ্যে একটু ত্রুটি আছে, আর সৌদি আরবের সাথে রোজা রাখে এটাও একটু, তবে এগুলো ভালো, তবে এর চেয়েও ভালো হলো চাঁদ যেদিন জন্ম নেয় ওই দিন যদি রোজা রাখা যায়, তাহলে কোনো আর মতভেদ থাকে না। চাঁদ জন্ম নেওয়ার জন্মক্ষণ তো একটাই, দেখা দেওয়াটা বিভিন্ন সময় হইতে পারে, কিন্তু জন্মক্ষণ তার একটাই। চাঁদ জন্মের সময় সেদিন থেকে যদি রোজা রাখা শুরু করি, তাহলে সারা পৃথিবীবাসী এক হয়ে যায়। উনি আবার এই কথাটা বলে ফেলেছেন। তো ওদের গবেষণা, ওদের বই থেকে জানতে পারলাম যে যেই সমস্ত দেশ বা ভূখণ্ডে রাত দিন স্বাভাবিক থাকে, ওই সব ভূখণ্ডে চাঁদ জন্ম নেওয়ার পর দেখা কমপ্লিট হইতে প্রায় 48 ঘন্টা লেগে যায়। উভয় পক্ষের গবেষকদের বৈজ্ঞানিক ব্যাখ্যার মধ্যে এটা পাইলাম। যারা একই দিনের সাথে পক্ষে আছে, ইঞ্জিনিয়ার এনামুল হক, উনিও প্রমাণ করেছে যে চাঁদ দেখা কমপ্লিট হইতে 2 দিন বা প্রায় 48 ঘন্টা লেগে যায়। আর যারা প্রত্যেক ভূখণ্ডের সাথে রোজা ঈদ করবে, এদেরও গবেষণায় দেখছি যে চাঁদ দেখতে
দেখা কমপ্লিট হইতে 48 ঘন্টা লেগে যায় প্রায়, উভয় পক্ষে বলেছে, মানে 2 দিন। তখন আমি এই পয়েন্টটাতে আমি একটু দুর্বল হয়েছিলাম, কিন্তু বৈজ্ঞানিকদের দৃষ্টিতে এইটাই হলো সিদ্ধান্ত যে স্বাভাবিক 3 রাত যেসব দেশে চাঁদ জন্ম নেওয়ার পর ওই দেশগুলোতে কে বলে চাঁদ দেখা কমপ্লিট হইতে 48 ঘন্টা লেগে যাবে। কখনো একদিনই দেখবে, কখনো 2 দিন লেগে যাবে দেখতে। তখন আমি এই পয়েন্টটাতে দুর্বলতা ছিল। তারপর আমি আমার গবেষণা দলিল বা দালিলিক গবেষণা তো আমি করেছি এবং বিভিন্ন আলেম ওলামার ফতোয়া এগুলো তো ঘেটেছি। তারপরে আমি ওই দিকে একটু যে আমার দুর্বলতা এসেছিল, ওই দুর্বলতা একবারে মুছে ফেলেছি। আলহামদুলিল্লাহ এখন আর কোনো ওই পক্ষে কোনো দুর্বলতার কোনো মানে লেশ ঘেঁষ নাই, বিন্দুমাত্র কিছু নেই। তো আলহামদুলিল্লাহ এই হলো মোটামুটি এই বিষয়ে কথা।